রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. محبت کرنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের কাতারে আসেন, জায়গা আছে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, অতিথিবৃন্দ, যুবকবৃন্দ, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউব ফেসবুক সহ সর্বস্তরের দেশ বিদেশ থেকে যারা দেখছেন, আমার আলোচনা শুনছেন, সকলকে জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার আমরা জান্নাতের ফুল বাগিচায় আসতে পেরেছি। মুখামুখি হয়ে কাঁধে কাঁধ মিলাইয়া বসার তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, হায়াত দান করেছেন, সহি সুস্থতা দান করেছেন,
গত সপ্তাহে তো আমাদের মাঝ থেকে অনেক মানুষ চলে গেছে, ঠিক কিনা বলেন? এই যে গেল সপ্তাহে আমার বাড়ির পাশে 2 জন মানুষ মারা গেছে, পূর্ব বাড়ি একজন, পাশে একজন। তো এই হচ্ছে অবস্থা যে আল্লাহ পাক আপনাকে আমাকে শ্বাস নিঃশ্বাস এখনো চালু রাখছেন। তিনি আমাদের থেকে টাকা পয়সা জমি জমা চান না, তিনি চান আমরা সবসময় ভালো হয়ে চলি, আমরা সবসময় আল্লাহর কথা মতো চলি, আমরা সবসময় আল্লাহর শুকর আদায় করি। এজন্য সকলে দিল খুলে বলুন আলহামদুলিল্লাহ। দেখছেন, আল্লাহ কিচ্ছু চায় না, চাই কি শুকুর, চাই কি শুকুর। এর জন্য নামাজে দাঁড়াইয়াও সর্বপ্রথম আল্লাহর শুকুর আদায় করি। আমরা কি আদায় করি? কথা বলেন, কি আদায় করি? কি পড়েন নামাজে দাঁড়াইয়া? অধ্যায় কি পড়েন? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার শুকরিয়া আমরা আদায় করলাম। আলহামদুলিল্লাহ ঠিকই সমস্ত শুকুর, সমস্ত প্রশংসা, অল প্রেজ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। হি রাব্বিল আলামিন, তামাম বিশ্ব জাহানের যিনি মালিক, তার প্রতি আমার সমস্ত প্রশংসা আমি সব আল্লাহর জন্য উৎসর্গ করলাম। কান্না সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের রবের প্রতি আমি আল্লাহর কাছে জানাই নামাজে দাঁড়াইয়াই। তার মানে সবসময় আমরা শুকুর আদায় করতে হবে। আমাদের কি আদায় করতে হবে? নামাজে দাঁড়াইয়াও আল্লাহর শুকুর আগে, আল্লাহর প্রশংসা আগে। আপনি মেয়র, এমপি বা প্রধানমন্ত্রীর বাসায় যাইয়া শুরুতেই যাইয়া যদি কেন আমার একটা মসজিদ লাগবে, টিউবওয়েল নাই, রাস্তা নাই, এগুলো দেন না কা পাওয়া যাইবে? আগে তার প্রশংসা, তার পরিচয়, কুশল সব কিছু বলা, হ্যাঁ, তার প্রশংসা করা, তারপর সে খুশি হইবে যে লোকটা আমার খাস লোক, আমার কর্মী, আমার দলীয় লোক, কার্ড আছে লগে, আমার অনেক প্রশংসা করছে। এই আইসুক আগে ঘটনার উদ্দেশ্য কি কদি তোরা? এই দরখাস্ত আছে। আরে দরখাস্ত কয়টা আছে? তাড়াতাড়ি সামনেতে সই করে দিই। কথা ঠিক কিনা? তা আল্লাহর কাছে আমরা সব পাবো, আগে তার প্রশংসা কর না সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ শিক্ষা দিয়েছে, রসুল শিক্ষা দিয়েছে আমাদেরকে, ঠিক কিনা বলেন? আগে কিছু পাইতে হলে কি করা লাগবে? প্রশংসা। মা ভাত পাক করে, ছোট্ট শিশু কথা বলতে পারে না, ও কিন্তু প্রশংসা আল্লাহর করে, মায়ের প্রশংসা করে, সেটা কান্নার মধ্য দিয়ে। কান্না সুবহানাল্লাহ। ও যদি না কাঁদে, হাজারো দুধের 30টা লাগলে মা কিন্তু আসে না। যখন প্রশংসা করে, হাউমাউ করে কান্না শুরু করে, মা হাজারো কাজ ফেলে দৌড়ে এসে বাচ্চারে মুখে দুধ দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগে আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা দিল থেকে, জবান থেকে উচ্চারণ করে আল্লাহর প্রশংসা জানাই। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা একটা জিকির। এটা কি? একটা জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা, এটা বুখারী এবং মুসলিম 2 হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো মানুষ দিল থেকে মহাব্বত নিয়ে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা আলাদা আলাদা বলা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টা জিকির পাওয়া যায়। কয়টা? কথা কন। 6 হাদিসে কয়টা জিকির পাওয়া যায়? এরপর জিকির তো অনেক বারে পদে জিকির আছে, সেটা যার যার ব্যাপার। কিন্তু আমরা কয়টা পাই? 6 জিকির। 4টা। কয়টা? 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কয়টা জিকির? এই 4টা। আচ্ছা, যেগুলো সহি ভাবে পাওয়া যায় এগুলোই তো পড়া দরকার। মাছ পুকুরে সবসময় বড় 4টা বাঁচতে থাকে, পিয়া পড়লে মাইয়ার, বেয়া আইলে ওই সেটাই তো ধরা টার্গেট, এরপর পড়লে পড়বে, এটা আলাদা কথা। কি কথা কর? টার্গেটে যেটা আমরা দেখি ওইটাই তো আমাদের উদ্দেশ্য থাকে। হাদিসে যেই জিকির গুলো আমরা পাই এগুলো বেশি পড়বো, পড়লে উপকারই থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জিকির গুলা যদি মহাব্বতের সহিত কেউ পড়তে পারে, তামলাহুল মিজান, কিয়ামতের মাঠে যে মিজানের পাল্লা আছে, আমল নামা মাপার পাল্লা, নেক আর বদি মাপার পাল্লা, ওই নেকের পাল্লা আল্লাহ বোঝাই করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এখন গিবত চায়ের দোকানে, রাস্তায় হাইটে গিবত সবাই সাথে না কইরা যদি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার স্মরণ করলে, মনে মনে যদি পড়তে পারি, মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেবে কে? আমরা এগুলো করবো তো ইনশাল্লাহ। আমরা এগুলো করি না, বাচ্চাকেও শিখাই না। বাচ্চারা শিখাইবেন, দেখবেন ছোট বাচ্চাও হাত বার করবে, আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হবে কিনা?
কবে, সালাম শিখেলে সালাম কবে। এখন আমরা এই শিশুদেরকে গড়ার সময় আমাদের মায়ের কোল হলো মাতৃকোর, ছোট শিশুদের জন্য একটা স্কুল, একটা মাদ্রাসা, একটা মক্তব, কন্যা সুবহানাল্লাহ। এখন মা যদি সকালবেলা কোরআন তেলাওয়াত করে, বাচ্চাও পাশে বসে গুনগুন শুরু করে দেখবে। মা যদি দেখে স্টার জলসা, মা যদি ঘুম ভাঙার পরে এই মোবাইলের দিকে তাকাইয়ে থাকে, হ্যাঁ, তাহলে বাচ্চাও কিন্তু ওই দিকে তাকায়, দেখেন আপনি। তা বাচ্চা ওখানে আসক্ত হয়ে গেলে ওই বাচ্চা বড় হইলে আর মোবাইল থেকে আপনি ফিরাতে পারবেন না। এক যুগে মোবাইল ছিল না, কোরআন পড়তো মা বোনেরা ঘরে সকালবেলা। ওই সময় কি মোবাইল দেওয়ার জন্য আমরা কাঁদছি কতবার, মোবাইল চিনছি। আরে মেয়া বিয়ে পড়ি তখন একটা বাটন মোবাইল কিনে দিয়েছে মা কান্নাকাটি করার জন্য, তাও 8,000 টাকা দাম। ঢাকা শহরে যখন পড়াশোনা 2006 সালে যখন ভর্তি হয়েছি বিয়ে। তো এখন তো মোবাইল ঘরে ঘরে। আপনারা তো মোবাইল দেখেনি না ছোটবেলায়, আমি তো দেখিনি, আপনাদের তো প্রশ্নই আসে না। তাহলে এখন আমাদের মা বোনদের শিক্ষা নিতে হবে, আমাদেরকেও শিক্ষা নিতে হবে। ছেলেদেরকে জিকির শিখানো, ছেলেদেরকে একটু সেবারা পড়ানো অথবা মুখে পড়ানো। আমার ছোট্ট ছেলেটার বয়স 15 মাস, ওর মা দেখি আলিফ, ও কয় আলিফ বা হিসাব পড়িয়ালায়, কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, আমি এইটা কোন ফাঁকে ওরা শিখাইছি। তা মা যেমন ছেলে তো তেমনই হবে, কথা ঠিক না? যে ওর মুখ থেকে যেটা বের হয় মায়ের মুখ থেকে, ওইটা কিন্তু ছেলে কাইরে নেয়, ওইটা শেখার চেষ্টা করে ভাষা শেখার সাথে সাথে। এই জন্য আমরা শিশুদেরকে ঘরে তুলবো, অন্যথায় ওরা গাঁজা খাইবে বড় হইয়া ওরা ইয়াবা খাইবে, ওরা আপনার কথা শুনবে না। সুন্দরী বউ পাইলে তারপর তো আপনার কন্ট্রোলেই থাকবে না, কথা বলেন ঠিক না? তারপর যে দরবারে কানবেন, আমার পোলায় কথা হলে না তাবিজ দেন। এই তাবিজে কোনো কাজ হইব মেয়া? তাবিজ তো ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে ঘরে তুলতে হবে। ভালোবাসার সময় ভালোবাসা, রাগের সময় চক্ষু রাগ। তাহলে দেখবেন আপনার সন্তান আপনার দেখলে মাথা নুয়ে যাবে। আবার ভালোবাসা দিলে ও একবারে আপনার কাছে এই হাত মিলাইবে সালাম দিয়ে, কতক্ষণ ঠিক না? আমরা সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে গড়ে তুলবো। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? ছোট বাচ্চাদের হাতে হাত মিলাইয়া সালাম দিবেন, দেখবেন কয়েকদিন পরে ওই হাত মিলাইয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম 24 নম্বর পারা সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, যখন জান্নাতি মানুষগুলা মৃত্যুবরণ করবে তখন চোখের সামনে যতদূর চোখ যায় দেখবে জান্নাতের ফেরেশতারা লাইন দিয়ে 2 সারিতে দাঁড়াইছে, কন্যা সুবহানাল্লাহ। আপনি চোখে দেখবেন, ঘুমাইয়া আপনি দেখেন কেমন? আমি সৌদি আরব গেছি, মক্কা শরীফ কাবা ঘর জিয়ারত করতেছি, কেমন দেখেন? আপনি যখন ইন্তেকাল করবেন ফেরেশতা দেখতে পাবেন। আজরাইল চোখের সামনে দেখবেন, তখন দুনিয়ার হুশ কি আপনার থাকবো নাকি না? তখন তো ওই জগতের হুশ চলে যাবে, চোখ যাইবে ওই জগতে চলে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিল। রব মানে সব, আমাকে মালিক মানলো, আমি আল্লাহ আর সৃষ্টিকর্তা, খাওয়ানেওয়ালা, এক কথায় সব কিছু আমি আল্লাহ দিছি, এই বিশ্বাস আকীদা রাইখা সব কিছুর ভরসা আমার উপরে রাইখা যেই ইমানদার আমার প্রতি আমাকে রব বলে দাবি করলো, এইভাবে আমল করলো, এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। সুম্মাস্তাকামু, এর উপরে ইস্তিকামত থাকলো। সুম্মাস্তাকামু তাতারাসসালু আলাইহিমুল মালাইকা, মালাকুন মানে ফেরেশতার, মালাইকা মানে ফেরেশতার দল, কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ আর ইন্তেকালের সময় ফেরেশতার ঢল নামাইয়ে দেবো। এটা আমরা চাইতো সবাই। তাহলে আল্লাহর উপরে আমাদের ভরসা রাখতে হবে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা রেখে কি হারাম খাওয়া যায়? কথা কন, আল্লাহ কি হারামের পক্ষে? আল্লাহ কি মারামারির পক্ষে? আল্লাহ কি কোনো অন্যায়ের পক্ষে আছে? এমন কোন বক্তব্য কোরআন হাদিসে শুনছেন আপনারা? তার মানে অন্যায় সব সারা লাগবে। এরপর আল্লাহর উপরে আপনার ইস্তিকামত থাকা লাগবে। যদি থাকেন, আল্লাহ ঘোষণা করছে আল্লাহর কথা সত্য না, সকালে এক কথা বিকালে আর এক কথা। আল্লাহর কথা সত্য কিনা? আল্লাহ যা বলছে তাই হবে। এই পৃথিবী এরকম থাকবে কিয়ামত পর্যন্ত, একটাও ভাঙ্গে না। একটা চন্দ্র সূর্য আজকাল ভাঙ্গা পড়ে নাই, জমিনে পড়ছে, সব ঘূর্ণায়মান। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে কিয়ামত যেদিন হবে, সূরা আর রহমান, এই আর রহমান 27 পারা, সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াত।
কুল্লু মান আলাইহা ফানিউ, ফান মানে ফানা, ফানা হয়ে যাওয়া, সব কিছু একদিন, কুল্লু মানে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহ এই দুনিয়ায় বেঁচে থাকবো, আর কেউ থাকবে না। কথা কার? আল্লাহর। এটাই সত্য কথা, মহা সত্য কথা। আমরা মারা যাব, যাচ্ছি সবাই, কিন্তু আল্লাহর কোনো মৃত্যু নাই এবং আল্লাহর কোনো ক্ষমতার ঘাটতি নাই। আছে সেই অনন্তকাল একইভাবে আল্লাহ তাআলা আছেন। আসমান জমিন তার হুকুমে চলছে, আলো বাতাস তার হুকুমেই চলছে। সুবহানাল্লাহ। এ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ফেরেশতারা নাইমা দুই সারিতে তোমার সামনে দাঁড়িয়ে যাবে, আর কয়েকজন কানের কাছে আইসা মুখ লাগাইয়া বলতে থাকবে, আল্লাহ তাখাফু, ভয় পাইস না, চোখ দিয়া পানি ফেলাস না, এত মায়া দেখাইস না দুনিয়ার জন্য। কবরে যাইতেছ অনন্তকাল, কবরে অন্ধকার, কবরের ভয় পাইস না, কিয়ামতের ভয় করিস না। আল্লাহ তাখাফু, খফ মানে ভয়, অ্যাফ্রেড মানে ভয়, বাংলায় মানে ভয়, ভয়, তোরা ভয় পাইস না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু, কোনো দুশ্চিন্তাও করিস না। কি সুন্দর বাক্য! কর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আইয়া কইবে জান্নাতি লোকদেরকে, ইমানদারদেরকে, কোনো ভয় পাইস না, দুঃখ নিস না, কান্দিস না, চোখের পানি মুছে ফেলে দে, কারণ আমরা আছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, আরো একটা সুসংবাদ দেই দোস্ত, ওয়া আবশিরু, সুসংবাদ দেই, বাশিরু আর সুসংবাদ দেই, বিল জান্নাতিল্লাতি, যে জান্নাতের কথা দুনিয়ায় বইয়া শুনছো, অপেক্ষা করছে জান্নাতীদের জন্য, সেই জান্নাতে নেওয়ার জন্য আমরা আইছি। কন্যা সুবহানাল্লাহ। কি একটা মহা সংবাদ! এই সংবাদ শুনলে ইমানদারদের কি চোখে আর পানি থাকে ইন্তেকালের সময়? বলেন, এটা যদি আমরা চাই, দুনিয়া বাদ দেওয়া লাগবে। দুনিয়ায় কে কি বললো, টুপি মাথায় দিলে লজ্জায় রাখা যাবে না, দাড়ি রানবা রাখলে বউ খারাপ কয়, শালি খারাপ কয়, দেখার সময় নাই। আমার রসুল, আমার আল্লাহ ভালো কয় কিনা দেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কবর থেকে কিয়ামতের মাঠ পর্যন্ত আপনার শালি, আপনার দুলাভাই, আপনার ভাই, আপনার বোন, কেউ কবরের সাথী হবে না। হবে? কেউ হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে আমাদের সাথী। তিনি পারবেন আমাদের সুপারিশ করতে। ওই রসুলের কলিজায় আঘাত দেওয়া যাবে কিনা? যাবে। রসুলের কলিজায় আঘাত দেওয়া যাবে না। নষ্ট, এইসব নষ্টমি আপনারা বন্ধ করি। আমরা যারা লাইফে আছি আমরা দেখতেছি, আমরা রসুল কষ্ট পাই এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো আমল আমাদের জীবনে যেন না থাকে, তাহলে কিন্তু সুপারিশ পাওয়া কষ্ট হয়ে যাইবে। আপনি দুলাল মেয়ার যদি দলীয় লোক না হন, তার সেল চাপ্পর না থাকে, আপনারা কি সে সুপারিশ করবে সহজে? কথা কর। দুনিয়াটা বোঝেন, কিয়ামত বুঝেন না। আপনি যদি আওয়ামী লীগের দল না করেন, হ্যাঁ, আওয়ামী লীগের এমপি মন্ত্রীর কাছে গেলে কি কোনো সুপারিশ সহজে পাওয়া যাইবে? কথা কর, পাওয়া যাইবে? এই দুনিয়াটা ভালো করে বুঝি আমরা। কবর থেকে যে মন্ত্রী হবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার স্থান, তিনি যদি সুপারিশ করতে পারবে একমাত্র তিনি বলেছেন কোরআন হাদিস শরীফের মধ্যে, জানা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের মাঠে হব সমস্ত মানুষের লিডার, নেতা। কন্যা সুবহানাল্লাহ। তো ওই নেতার দলীয় লোক হওয়া ছাড়া সুপারিশ পাওয়া কি কঠিন না সহজ? একটু বিবেকের কাছে মিলান। যারা লাইফে দেখেন আমার আলোচনা, রাগ করে না ভাই। আপনার কয়বার আপনি ঠিক করবেন? আপনার কিয়ামত আপনি ঠিক করবেন, আমার কি? আমার তো বলার দায়িত্ব, আমি তো দারোগা না। দারোগা রসুলরে আল্লাহ ধমক দিয়েছে, রসুল আপনি কান্দেন কেন, এত অতিষ্ঠ কেন? আপনি কোরআন দ্বারা বয়ান করেন, নসিহত করেন, হেদায়েত যার কপালে আছে তার হবে। আপনারে দারোগা বানাই পাঠাই নাই। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার ওই জান্নাতের সুসংবাদ নিয়ে জান্নাতে নেওয়ার জন্য এসেছি, তুমি ভয় পাইও না। আমরা দুনিয়ায় তোমার সাথে ছিলাম, বন্ধু হিসাবে দেখো নাই, আজকে দেখা দিলাম তোমাকে নিয়ে জান্নাতে যাবো। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ পর্যন্ত তোমার সাথে আছি। আমরা এই ফেরেশতা সবাই দেখা জান্নাতে যাইতে চাইতো, এটা কি মুখ দিয়া না আমল দিয়া? আমল করা লাগবে। সম্মানিত অতিথিবৃন্দ, মানুষ মারা গেলে মা বাবা আমাদের করণীয় আছে না নাই?
আমাদের 4টা করণীয় হাদিস শরীফ আছে। কয়টা করণীয়? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে যদি মানুষ মারা যায় তাদের জন্য আমাদের দোয়া করা লাগবে। কি করা লাগবে? এখন দোয়া করতে গেলে অনেকে আবার রাগ হয়ে যায়, বিভিন্ন জায়গায় রাগ হয়, এই সময় হয়েছে, এই দেরি হয়ে গেছে। আরে মেয়ে, আপনার জন্য দোয়া কেউ করবো? আপনি চিন্তা করছেন নাকি? হ্যাঁ, আপনার দোয়া হবে। আমি মরে গেল তো আমি আফসোস করি, মাঝে মাঝে কাঁদতাম, সন্তান যখন ছিল না। আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও, মরে গেলে যেন একটা হাত রাখতে কাঁদতে পারে, দোয়া করতে পারে। কার ভরসায় কবরে যাইবেন? কোন দারোগার ক্ষমতা নিয়ে আপনি কবরে শুইতে চান? কেউ দোয়া করবে না, এত মাগনা না দোয়াটা। দিল থেকে দোয়া করার মানুষ পৃথিবীতে পয়দা হচ্ছে কম, কারণ তাকওয়া নাই। এখন তাকওয়া নাই। নামাজে তাড়াহুড়া দেখেন না, যার যত বেশি তাকওয়া, নামাজ তার তত সুন্দর, রুকু সুন্দর, সিজদা সুন্দর। সম্মানিত অতিথিবৃন্দ, 1 নম্বরে দোয়া করা, 2 নম্বরে বাপ্পার গুনাহ থাকতে পারে, যারা বাইরা, যারা মারা গেছে তাদের জন্য ইস্তেগফার করা, তাদের জন্য গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। 3 নম্বরে তাদের জন্য দান সাদাকা করা, সদকা জারিয়ার কাজ করা, এটা করা লাগবে। এরপর তারা যাদেরকে রেখে গেছে, বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মায়ের বান্ধবী, খালা, বোন, মা নাই, কান্তাছেন, ঈদের দিনে একটা শাড়ি দিতাম, খালারে দেন, আল্লাহ রসুল বলছে তোমার মা এই সবটা পাই যাবে, কন্যা সুবহানাল্লাহ। এরকম বাবা নাই, বাবার বোনরে ফুপুরে দেন, বাবার বন্ধু বান্ধব যারা ছিল, মায়ের বান্ধবী যারা ছিল, তাদেরকে দান সদকা করেন, টাকা পয়সা দান, কাপড় দান, এই সব বাপ মায় পাই যাইবে, কন্যা সুবহানাল্লাহ। এরপর কুল হলা সূরা 3 বার, কয়বার? 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সব। এ পইরে যদি ভজন নামাজ পড়ে কান্দনলান মোনাজাত ধরে যাইয়া আল্লাহ মাফটা কইরা পারে কথা কয়, এরপর 1 খতম কোরআনের সব পাইয়ে যায়, পায় না? এবার ওয়ালাদুন সালিহুন, আল্লাহ রাসূল হাদিস তো বলছে, নেককার সন্তান যদি নেক আমল করে দোয়া করে, আল্লাহ তার বাপ মায়ের মাফ করে দেয়, কন্যা সুবহানাল্লাহ। বাপ্পার জন্য এভাবে দোয়া করবো আমরা। একটা সূরা শেখেন, পারেন না একটা কুল হলা সূরা, 1 খতম কোরআন শরীফ পড়ার সব পাবো 3 বার পড়লে, কয়বার? একটা সূরা সুন্দর করে শিখি আমরা, সমস্যা কি? কুল পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সামাদ না, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ হারাইনে শিখুন হবে। আজকে বাচ্চারা দুষ্টুমি করে, কুল কুল কল কলা এরকম করে না, এখান থেকে বলতে হবে একটা কল। এইটা হচ্ছে কুল আল্লাহর সূরার যে কুল, এটা এখান থেকে হবে কুল, বলেন কুল। আজ আপনি কান কুল, আসতে কুল, এই কুলার তো খাও, যারা বিদেশে গেছে আক্কেল মানে খাওয়া, কুল, আক্কেল থেকে কুল, এই কুলার তো খাও। কুল হুয়াল্লাহু আহাদ, হে আল্লাহ আপনি খান, আপনি এক, আপনি খান, আল্লাহ খাইবে। কুল হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক। অর্থ ঠিক থাকে? অর্থ ঠিক না থাকলে আপনার নামাজ হয়? কুল হু আল্লাহু আহাদ, এই কফটা উচ্চারণ করতে হবে এই গলার মাঝখানে, কুল। সবাই বলেন কুল। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাদা চিকন হবে এখান থেকে, আ হবে আকুল, আকুরি হাকুরি, হাদ, হাদা চাপাই হবে, হাদ হাদ, এরকম না, বড় না, চিকন চাপাইয়া, হাদ আহাদ আহাদ। এরকম যদি আমরা 3 বার কুল সূরাটা সহিভাবে তেলাওয়াত করতে পারি, 1 খতম কোরআন পড়ার সব বাপ মায়ের আমল নামায় আল্লাহ ঢুকাই দিলে জান্নাতে যাইবে না? কথা কন। সময় দিদি, সময় শেষ হয়ে আসছে। তাই আমি বলতেছিলাম যে আমরা সবসময় প্রশংসা করবো কার? নামাজে দাঁড়াইও প্রশংসা করতেন। আমরা একসাথে করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন হয়। এখন এই আলহামদুলিল্লাহ সূরার মধ্যে 7টা আয়াত মনে রাখবেন। যে নামাজ পড়েন আপনি, সুন্নাত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, আলহামদুলিল্লাহ সূরা না পড়লে তার নামাজ হবে না। 3 আয়াত পড়লে আলহামদুলিল্লাহ সূরার পর যে আয়াতগুলো আমরা কোরআন দিয়ে মিলাই বা সূরা দিয়া, এটা 3 আয়াত বা সূরার 3টা আয়াত পড়লেই আমাদের নামাজ হবে। কিন্তু আর বড় আয়াত একটা হলেই নামাজ হবে। কিন্তু আলহামদুলিল্লাহ সূরার যদি 3 আয়াতের পিছনে নামাজ পড়ি, তখন যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, নিজে যদি তেলাওয়াত নাও করেন, তাহলে কান দিয়ে স্পষ্টভাবে শোনা লাগবে। এদিক ওদিক মন দিলে নামাজ নাও হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। অতএব আপনার সূরা ফাতিহা মনে মনে তেলাওয়াত করা লাগবে, অথবা ইমাম সাহেব তেলাওয়াত করে আপনার মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। আর একাকী যখন নামাজ পড়েন,
ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলান লাগবে। আর দিহারা করেন, অনেক সময় অনেক মসজিদে যাই আমরা, বিভিন্ন জায়গায় যাই নামাজ পড়ি, এই উজু করে দৌড়তে যান, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, যায় না, এরকম অবস্থা হয় না? আর ইমাম সাহেব উঠে গেছে, আপনি আল্লাহু আকবার দিয়া একলা একলা সুবহান রাব্বিল আজিম কইয়া খাড়াইয়া সালাম ফিরাইলেন, ওনার লাগে নামাজ পড়লেন, আপনি কি রুকু রাকাত পাইছেন? কথা কয় না, পাইছেন? এখন আপনারা তো কখনো প্রশ্ন করেন না আমার কাছে, হুজুর কতটুকু পাইলে আমি জামাতটা পাবো, ওই রাকাতটা পাবো? কোনদিন প্রশ্ন করছেন? আমি তো অনেকদিন বইলেও দিচ্ছি, খেয়াল করেন। ওই ইমাম সাহেবের আপনার রুকু অবস্থায় পাওয়া লাগবে, রুকুতে যাওয়া লাগবে, কমপক্ষে 1 তাসবিহ পাওয়া লাগবে। কয় তাসবিহ? কান কথা বলে না, কয় তাসবিহ বুঝছেন? মান আদ্রাকা রাকাতান মিনাস সালাতে ফাকাত আদ্রাকাস সালাত। হাদিসে আসছে যে একটা রুকু পাইলো, একটা রাকাত পাইলো, সে ওই জামাতের সব পাইলো। কন্যা সুবহানাল্লাহ। আর যদি আপনি একটা রাকাতও না পান, আপনি জামাতের সব পাইলেন। তো একটা রাকাত পাইতে হইলে কমপক্ষে কি পাওয়া লাগবে? রুকু। কি পাওয়া লাগবে? রুকু পাওয়া লাগবে। তাই রুকুতে কতটুক? 1 তাসবিহ। কয় তাসবিহ? আপনি তাসবিহ একটাও পান না, আল্লাহু আকবার দিয়ে আল্লাহ একলা একলা রুকু করছেন, ইমাম সাহেবের পাইলেন না, আপনার নামাজ ওই জামাতের ওই রাকাত হইল? নাই নাই। সম্মানিত অতিথিবৃন্দ, শেষ করছি এখানেই। রাকাত পাইছেন? কথা পায় না, শেষের রাকাত। তাই শেষের রাকাতে কি কোনো সূরা মিলায়? মিলায় না। তাই ওটা মিলায় না, ওটা তো আপনার হয়ে গেছে। তাই প্রথম 2 রাকাতে সূরা মিলায়। তাই প্রথম 2 রাকাতে আপনার এখন দাঁড়াই পড়া লাগবে না। এখন প্রথম 2 রাকাতে আপনার সূরা মিলান লাগবে, আর যেটা মিলান লাগবে না, এটা তো ইমাম আল্লাহ পাইয়েই গেছে। আমি বুঝতে পারছি। তার মানে এক কথায় ইমামের সাথে যেটা পাইছেন ওইটা পড়া লাগবে না, ওইগুলা সারা বাদ বাকি আমলগুলো আপনার করা লাগবে। ভালো করে বুঝলে একটু